দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এবং গোড়ের মধ্যকার বৈঠক চলছে। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি ইমদাদুল্লাহ বাবু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমদাদ, আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন, আমাদেরকে জানান। ধন্যবাদ। আমরা বিকেল থেকে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে। এখানে আপনি যেমনটি বললেন যে কিছুক্ষণ আগে কিন্তু ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, এবং ঢাকায় এসেই তিনি কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন বলা চলে। কারণ বিকেল ঠিক 5:30টার কিছু পরে এই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন তিনি, এবং এখানে এসে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক বসেছেন তিনি। এখনও শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি চলছে। তো তার সাথে আরও রয়েছেন মার্কিন যে রাষ্ট্রদূত রয়েছেন বেন ক্রিস্টেনসেন তিনি, এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে রয়েছেন পররাষ্ট্র সচিব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো দীর্ঘ সময় ধরে এই বৈঠকটি চলছে, কিন্তু বৈঠকের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট ধারণা কেউ দিচ্ছে না। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তিনি মূলত ব্যবসা বাণিজ্য নিয়ে এবং দুই দেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে এই সব সম্পর্ক নিয়ে বেশি আলোচনা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। একই সাথে যেহেতু রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করে থাকে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সাথে আলোচনা করা হবে, এবং সেই সব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে এমনটি আভাস আমরা পাচ্ছি। তবে কোনো রাজনৈতিক বিষয় কিংবা জিও পলিটিক্সের যে বিষয়গুলো রয়েছে এইসব বিষয়ে আলোচনা হচ্ছে কিনা কিংবা এইসব বিষয়ে আলোচনা হবে কিনা এমন কোনো কিছুই এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে কোনো সূত্র আমাদেরকে জানায়নি। আজকে যে বৈঠকটি চলছে এই বৈঠকটি প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলছে। এখন কখন এই বিষয়টি শেষ হবে সে পর্যন্ত আমরা অপেক্ষায় রয়েছি, এবং বৈঠক শেষে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে আসলে আলোচ্য বিষয়গুলো জানানো হবে। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই আগামীকাল সকালবেলা সার্জিও গোর কিন্তু কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন, এবং সেখানে আসলে রোহিঙ্গা যে জনগোষ্ঠী রয়েছে তাদের সাথে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে যে সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের সাথে তার আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর ওই দিনই রাতে তিনি ঢাকায় ফিরে আসবেন, এবং সেখান থেকে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সেই সৌজন্য সাক্ষাতে নানা বিষয়ে গুরুত্ব পেতে পারে এমনটি আভাস আমরা পাচ্ছি। তবে বিস্তারিত এখন পর্যন্ত কারো পক্ষ থেকেই আমাদেরকে জানানো হয়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য পাওয়ার সাথে সাথে আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ ইমদাদ আপনাকে।